লেবাননে নতুন করে যুদ্ধের আশঙ্কা আরও তীব্র হয়েছে। দক্ষিণাঞ্চলের নাবাতিয়া থেকে বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। মানচিত্র প্রকাশ করে সম্ভাব্য লক্ষ্যবস্তু চিহ্নিত করে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। প্রবাসীদের অনেকেই বলছেন, বর্তমানে এই এলাকায় বসবাস করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ বিষয়ে আরও জানাতে লেবাননের নাবাতিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছি জোবায়ের আহমেদের সঙ্গে। আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে লেবাননের দক্ষিণ অঞ্চল নাবাতিয়া, সো, বিনতে ইসরায়েল এই অঞ্চলগুলোতে যুদ্ধবিরতি থাকাকালীন সত্ত্বেও কিন্তু আইডিএফ বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। আমি কিন্তু এই নাবাতিয়ার নিকটবর্তী একটি অঞ্চলে রয়েছি। এই অঞ্চলেতে কিন্তু রেড অ্যালার্ট জারি করা রয়েছে। এখান থেকেই সকল বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে আইডিএফ বাহিনী। ম্যাপ তৈরি করে তারা কিন্তু আক্রমণ চালাচ্ছে। আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছিলাম ওই সময় কিন্তু আমি বিস্ফোরণের শব্দ পেয়েছি। একটি নয়, তিনটি কিন্তু বিস্ফোরণের শব্দ পেয়েছি। এটি কিন্তু একটি ঝুঁকিপূর্ণ এলাকা। নাবাতিয়া যে সকল প্রবাসী বাংলাদেশি রয়েছে তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। আমি সাইদায় এসেছিলাম। এখানে এসে যে সকল প্রবাসী নাবাতিয়া, সো এই অঞ্চল থেকে চলে এসেছে তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং দেখতে পেরেছি তারা যেই সমস্যার সম্মুখীন হচ্ছেন যে যুদ্ধকালীন সময়ে। তারা কিন্তু অনেকেই 3 মাস ধরে এখানে সাইদায় আশ্রয় নিয়েছে। কেউ গত 2-3 দিন আগে কিন্তু সাইদা থেকে নাবাতিয়া থেকে চলে আসছে যুদ্ধের কারণে। তাদের প্রধান সমস্যা হচ্ছে যে বাসস্থান। তারা একটা বাসস্থান, নিরাপদ একটা বাসস্থান চাচ্ছে। অনেকে কর্মহীন হয়ে পড়েছে। কেউ দেশ থেকে টাকা অর্থ নিয়ে এসে তাদেরকে কিন্তু পরিচালনা করা হচ্ছে। এরকম একটা মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। বর্তমান লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হোক, লেবাননের স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হোক, এমনটাই কাম্য সাধারণ প্রবাসী বাংলাদেশিদের।